আমি যেখানে 5 লাখ টাকার কাজ আমি চাইলে 1-2 লাখ টাকাও করে দিতে পারি। যেমন ধরুন লাস্টে গত 2 মাসে আমি 200 রোগীর জন্য যে কাজ 5 লাখ টাকা সেটা আমি 2.5 লাখ টাকায় করে দিয়েছি এবং সেটা 2-4 দিনের মধ্যে আমার সেটা ফুলফিল হয়ে গেছে। ইনফার্টিলিটি চিকিৎসার জন্যে আমি ভবিষ্যতে এটা একটা ফাউন্ডেশন বা ডোনেশনের মতো করে যাব। এখানে সকল ইনফার্টিলিটি কাপল, গরিব বড়লোক সবাই চিকিৎসা পাবে এবং কাউকে বিদেশে যাওয়া লাগবে না। আমার কাছেই তো 20টা কান্ট্রির থেকে আমার কাছে চিকিৎসা নীতি আসে আল্লাহর মতে। আমরা মিডিয়াতে দেখলাম এবং আমরা যতটুকু আপনার সম্বন্ধে খোঁজ খবর নিলাম, তাতে আপনি বাংলাদেশের ইনফার্টিলিটির উপর মানে বন্ধ্যাত্বের উপর একটা যুগান্তকারী একটা চেঞ্জ আনছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম আগে অনেকে ভারতে বা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেত, এখন সেটা বলা চলে যে মোটামুটি 40-50% কমে গেছে। এই ক্ষেত্রে আমরা অনেক দম্পতি পাই, আমাদের কাছে প্রশ্ন করে, যেহেতু আপনার ইন্টারভিউতে তারা বিভিন্ন প্রশ্ন করে যে কারো 12-13 বছর 15-20 বছরও বাচ্চা হয় না। এই ধরনের কোনো রোগী আপনি পেয়েছেন কিনা এবং ইনফার্টিলিটির উপর বাংলাদেশে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের এই ধরনের 12-13 বছরের রোগী আমি পেয়েছি কিনা বলতে আসলে 24 বছর বাচ্চা হয় না, এরপরও আমার ট্রিটমেন্টে বাচ্চা হয়েছে এরকমও আছে আল্লাহর রহমতে। আর 12, 13, 14, 15, 17 বছর এটা তো অহরহ ঘটনা আর কি, এটা ঘটে যাচ্ছে। যে কথাটা আপনি বললেন যে বাইরের দেশে যাওয়া অনেকাংশে কমছে, এটাই অ্যাপোলোর মতো লিকুইডেটিভ জব ছাড়ার আমার মূল কারণ ছিল। আসলে আমি অনেক হয়তো ইনকাম করছি, আমি লাক্সারিয়াস জীবনযাপন করছি, কিন্তু আমার গরিব মানুষের জন্য আমি কিছু করতে পারলাম কিনা। আমি যেখানে 5 লাখ টাকার কাজ আমি চাইলে 1-2 লাখ টাকাও করে দিতে পারি। যেমন ধরুন লাস্টে গত 2 মাসে আমি 200 রোগীর জন্য যে কাজ 5 লাখ টাকা সেটা আমি 2.5 লাখ টাকায় করে দিয়েছি এবং সেটা 2-4 দিনের মধ্যে আমার সেটা ফুলফিল হয়ে গেছে। বিদেশে যাওয়া এই রোগী আমি শূন্যের কোটায় নিয়ে আসবো, ভবিষ্যৎ প্ল্যান আমার হচ্ছে এটাই। সেক্ষেত্রে আপনার কাছে যেটা বলছেন ভারতের যে এটা বিদেশে যে চিকিৎসাটা এটা দেশেই হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশে এই চিকিৎসাটাকে আমি যেমন ডায়াবেটিসের চিকিৎসার জন্য বার্ডেম একটা ক্ষেত্র রয়েছে, ইনফার্টিলিটির চিকিৎসার জন্যে আমি ভবিষ্যতে এটা একটা ফাউন্ডেশন বা ডোনেশনের মতো করে যাব। এখানে সকল ইনফার্টিলিটি কাপল, গরিব বড়লোক সবাই চিকিৎসা পাবে এবং কাউকে বিদেশে যাওয়া লাগবে না। আমার কাছেই তো 20টা কান্ট্রির থেকে আমার কাছে চিকিৎসা নীতি আসে আল্লাহর মতে। বাইরে ধরেন অস্ট্রেলিয়া হয় না, আমার এখানে হয়েছে, চলতেছে। ব্যাংককে হয় না, আমার এখানে হচ্ছে। সিঙ্গাপুর, তারপরে ইউকে আর মিডল ইস্টের অসংখ্য কান্ট্রি আছে। সুতরাং আমি চিকিৎসা ক্ষেত্রকে এমনভাবে করবো, আমেরিকায় আমার অসংখ্য ডেলিভারি আছে, সুতরাং আর তো বলা লাগছে না। সুতরাং সারা দেশ থেকে আমার এখানে আসবে, আমি আমার দেশের সন্তানকে আমি ধারণ করবো। এক্ষেত্রে আমি একটু জানতে, তারা কি শুধু চিকিৎসার জন্য আপনার এখানে অন্য দেশ থেকে এখানে আসছে নাকি অন্য কাজে আসার পর আপনার এখানে চিকিৎসা? তারা আমাদের ধরেন প্রবাসী আছে কিন্তু বিদেশে থাকে, শুধুমাত্র চিকিৎসার জন্য এখানে আসছে। এবং আমাদের এই কাজটা সুবিধা হচ্ছে, যে কাজটা ধরেন আমি এখানে 3 লাখ টাকা করে দিচ্ছি, এই কাজটা আমেরিকায় করতে চাইলে তাকে 30-40 লক্ষ টাকা খরচ করতে হয়। তখন তারা প্ল্যান করে, না আমি দেশে যেই কাজটা করে দেশে ঘুরে আসি, এটা তার জন্য খুব সহজ হয়ে যায়। কয়েকদিন আগে যেমন কানাডার ভ্যাঙ্কুভার তারা থাকে, ভ্যাঙ্কুভার থেকে আমার এখানে আসছে কানাডা থেকে চিকিৎসার জন্য। আমি অবশ্য কিছুদিন আগে ভ্যাঙ্কুভারে গেছিলাম, তো তাদের সঙ্গে সেই মত বিনিময় করলাম এবং তারা আমার ভোটার। তো এই চিত্রটা মানুষে, বাইরের দেশের মানুষে আমাকে ভালোবাসে এবং আমার চিকিৎসার ক্ষেত্র এখানে তো মানে অনেক ক্ষেত্র আমি বলবো বলেই ছাড় পেলাম তা না, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে শো করতে হচ্ছে যে তাদের বাচ্চা হচ্ছে এবং মানুষের মুখ দিয়ে মানুষ সেখানে প্রমাণ করছে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট সুযোগ আছে। শুধুমাত্র যদি রাজনৈতিক এই যে দেউলিয়াত্ব যেটাকে আমি বলবো, একটি সামান্য পোস্টের কারণে ভালো একজন চিকিৎসাকে অন্য জায়গায় মানে তাকে ধরেন সে কাজ করে স্পাইনের উপরে, তাকে বায়োকেমিস্ট্রিতে দেওয়া হচ্ছে। এই ফ্যাসিজম আমরা যদি আবারও কায়েম করি তাহলে স্বাস্থ্য সেক্টরে উন্নতি সম্ভব না। আমার ধরেন আমি এই সেক্টরে সবচেয়ে বেশি ভালো কাজ করছি, আমাকে পুরস্কৃত কথা। আওয়ামী লীগ আমলেও এই হাসপাতালের রিনিউয়াল নিয়ে সমস্যা নেই, অথচ এই ফ্যাসিস্টের থেকেও বড় ফ্যাসিস্ট এই হাসপাতালের তারা যে রিনিউয়াল করা, অ্যানুয়ালি এটা প্রতি বছর রিনিউ করতে, সেটাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটাকে স্পষ্ট মানে বন্ধ করে রাখে। এটা কি ফার্স্ট টাইম বন্ধ রাখে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো এই রকম প্রতিহিংসা যদি অন্য অন্য ক্ষেত্রেও করে, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে আপনি কীভাবে উন্নয়ন করবেন? স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন হলে সরকারের যদি ভালো করতে হয়, সরকারকে আরও অনেক উদার হতে হবে। উদারতা না নিয়ে কাজ করলে, মানুষকে যোগ্যতা ভিত্তিক তাদেরকে যদি কাজ করতে না দেওয়া হয়, কোনো সেক্টরই ভালোভাবে দাঁড়াবে না।